দেখো রোহান, না বাইরে কারোর সাথে আমার অ্যাফেয়ার আছে, না আমি ওই ছেলেটাকে চিনি। তোমার কোথাও ভুল হচ্ছে, আমি কিছুই করিনি। তুমি নিজেকে যতটা চালাক মনে করো না, ততটা চালাক তুমি নও। তুমি যতই লুকানোর চেষ্টা করো, ওই ছেলেকে আমি ঠিক বের করে নেবো। ঠিক আছে। দাঁড়িয়ে আছো কেন? তোমার মুখ আমি দেখতে চাই না। হ্যাঁ, জানতে তো তুমি পারবেই যখন সত্যিটা সামনে আসবে। তুই আমাকে যে নাম্বারটা দিয়েছিলিস না, ওই সাইডের ডিটেলস জোগাড় হয়ে গেছে। এখানে ওর নাম আর ওর অ্যাড্রেস আছে। দাদা, একটু অ্যাড্রেসটা দেখুন তো। আরে এটা তো অনেকের অ্যাড্রেস। ছেলেটা একদমই সুবিধার না, সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়। আচ্ছা, তুই আরো কিছু ডিটেলস দিতে পারবি ওর ব্যাপারে? আমি যতদূর জানি ও একটা মেয়ের প্রেমে পড়েছিল, আর ব্যাস পাগল হয়ে গেল। সারা দিন মেয়েটা বেঁচে পড়ে থাকতো। তারপর আর কি, মেয়েটার বিয়ে অন্য কথা চলে গেল। ছেলেটার কথা আর বলিস না, পাক্কা আওয়ারা টাইপের ছেলে। এক মিনিট রাহুল, দেখ তো এই মেয়েটা কিনা। হ্যাঁ ভাই, এই মেয়েটাই খুব সম্মানীয় ঘরের মেয়ে। পূজা, তোমাকে আমার সন্দেহ করা উচিত হয়নি। ইটস ওকে রোহান,